নতুন মিস্ত্রিরা চিন্তা করছেন বক্স জানালায় কিভাবে মার্বেল বসাবো। আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে মার্বেলটি কাটিং করতে হবে, কিভাবে বক্স জানালায় মার্বেল ফিটিংস করবেন, A to Z সব কিছু থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে ভিডিওটি নতুন দাদা ভাইদের অনেক কাজে লাগবে, যারা নতুন মিস্ত্রি কাজ করছে। বক্স জানালা কিভাবে আপনারা পাথরটা ফিটিংস করবেন, কিভাবে কাটবেন। যদি ফিটিংস করতে পারেন দিনে 4টে করতে পারবেন, না পারলে সারাদিন একটাই আপনাকে করতে হবে। তো আসুন কীভাবে এটা আমরা ফিটিংস করি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। সর্বপ্রথমে এই ফ্রেমটি যদি জাম না করা থাকে তো আপনি এটাকে ওলন করবেন, এইভাবে সাইড ওলন করে নেবেন। এটা সাইড ওলন করে নিলেন, নেওয়ার পরে এইভাবে সুতোতে এটা আপনারা দেখে নেবেন ঠিক আছে কিনা, নিয়ে এটাকে আপনারা জাম করে দিলেন। জাম করে দেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, 3 টুকরো মার্বেল পিস নেবেন। 3 টুকরো মানে বাইরে 2 পাথর ধরেছি, ভিতরে আমরা 1 পাথর ধরেছি। ভিতরে প্লাস্টারটা আমরা কেটে দেবো। প্লাস্টার কেটে আমরা বিটটা অর্ধেকটা প্লাস্টারের ভিতরে থাকবে, অর্ধেকটা বাইরে থাকবে। তো এই কারণে 3টে পাথর আমরা নিলাম, নিয়ে আমরা এইভাবে মাপ নেব। বাইরে থেকে এইভাবে আমরা মাপ নেব, 24 ইঞ্চি নেব, 24 ইঞ্চি। এইবারে 24 ইঞ্চি করে আমরা এই পাথরটা কেটে নিলাম। দেখুন 24 ইঞ্চি আমরা পাথরটা কেটে নিলাম। বলো, পাথরটা কেটে নেওয়ার পরে আমরা কি করব, এই ফ্রেম আছে, এই ফ্রেমের অর্ধেকটা আমরা নেব। অর্ধেক, এই কাঠের অর্ধেকটা নিয়ে আমরা এই ফ্রেম পর্যন্ত একটা মাপ নেব, 30 ইঞ্চি। এইদিকেও এই 30 ইঞ্চি আমরা এখান থেকে মাপ নেব। মিডিলের জয়েন্ট আছে, এই জয়েন্ট থেকে আমরা 30 ইঞ্চি একটা পিস কেটে নিয়েছি। দেখুন এটা 30 ইঞ্চি একটা পিস কেটে নিলাম। এইদিকেও একটা 30 ইঞ্চি আমরা পিস কেটে নিয়েছি। এইখান থেকে আমাদের এই পর্যন্ত 30 ইঞ্চি এসছে। এইবারে বাইরে আমাদের 7 ইঞ্চি করে লাগছে, বাইরে 7 ইঞ্চি বাইরে আমাদের 7 ইঞ্চি লাগছে। কিন্তু আমি এখানে সাইডে যে পাথরটা আছে সেটা কিন্তু আমি কাটিনি, এটা 7 ইঞ্চির অনেক আমরা বেশি রাখা আছে। তো আগে এই পাথরটা বসাবো, বসানোর পরে আমাদের যেটা লাগবে সেটা আমরা এটা কেটে দেবো। আর এখন যদি কেটে নেই তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে। তো সেম এইদিকেও পাথরটা আমাদের বাড়তি আছে। এই হয়ে গেল। এবারে এটা আমাদের এরকম আপ ডাউন হবে, এরকম বিট হবে। যার কারণে আমরা কি করব, এই দিক থেকে একটা পাথর নেব, নিয়ে এই ফ্রেমের গোড়ার থেকে একটা মাপ নেব আমরা 3 ইঞ্চি। এই ফ্রেমের গোড়ার থেকে আমরা মাপ নিলাম 3 ইঞ্চি। এর থেকে আমরা এই 3 ইঞ্চি একটা পিস কেটে নিয়েছি, এটাও একটা 3 ইঞ্চি পিস কেটে নিয়েছি। কিন্তু টোটালটা কিন্তু আমাদের আছে 24 ইঞ্চি। 24 থেকে 1 সুতা বেশি কেটেছি আমরা, যেহেতু এই বিটটা এর উপরে এইভাবে চাপানো হবে, যার কারণে 1 সুতা আমরা বেশি নিয়েছি। এই বক্স জানালার আমরা 4টে পার্ট করেছি। দেখুন এই ফ্রেমের এইখান থেকে এই পর্যন্ত একটা নিয়েছি, এই ফ্রেমের গোড়ার থেকে এই পর্যন্ত একটা নিয়েছি, এবং 2 সাইডে 2টো কাট পিস নিয়েছি। আর এইখানে একটা আমাদের আপ ডাউন একটা বিট হবে। তো সর্বপ্রথম আমরা এই 2টো পিস ফিটিংস করে নেব। এই গ্রুপগুলো, ফ্রেমের গ্রুপ, এগুলো কীভাবে কাটছি সেটাই দেখুন। প্রথমে আমরা এই মার্বেলটাকে এইভাবে এর ভিতরে ঢুকিয়ে নেব। দেখুন এই ফ্রেম সিধাসিধি করে নিয়েছি আমরা, মাপটা যেহেতু এইখান থেকে নিয়েছি। এই ফ্রেমের সিধাসিধি একটা দাগ মেরে দেবো আমরা, একটু ক্লিয়ার করে দাগটা মারতে হবে যেন ইজিভাবে এটা ভেতরে ঢুকে যায়। আচ্ছা, আর একটা মাপ আমরা এই ফ্রেমের গাছ থেকে নিতে হবে। দেখুন আবার সেমভাবে এখানে একটা দাগ দেবো, আর এখানে একটা দাগ দেবো। একটু হালকা ক্লিয়ার নেব, এটাও হালকা ক্লিয়ার নেব। এবারে কেলাম আছে, কেলামের এখানে একটা দাগ দিলাম, এদিকেও একটা দাগ দিলাম। বলো
এবারে আমরা দুটো পাথর নেব, যেহেতু বাইরে আমাদের বিট হচ্ছে, যার কারণে আমরা দুটো পাথর ধরে নিয়েছি প্লাস্টারের গায়ে। এখান থেকে আমরা মাপ নেব এই ফ্রেম পর্যন্ত 46.5। 65 হয়েছে একটা মাপ, আর একটা মাপ হয়েছে 500। মাটন ব্যবহার করতে হবে, মাটন ব্যবহার না করলে এটা দাগটা বেঁকে যাবে। তো এইভাবে আমরা এইদিকেও দাগ দেবো একই রকমভাবে। এবারে দেখুন জানলার যে কেলাম আছে, এই কেলামের মাপটা কী করে নেবো, এটাও আমরা 2 পাথর নেব, প্লাস্টারের গায়ে ধরবো এইভাবে। ধরে এটাও 85, 85.5 হয়েছে, 85। এটাও আমরা এই 85.5 মিলিমিটার কেটে নিলাম। এবারে এইটাকে আমরা কাটবো, কারণ বলো। সাইডে দুটো পাথর আমাদের বসানো হয়ে গেছে, এবং এই সাইডের পিসটা আমরা বাইরে 2 পাথর ধরে নিয়ে একটা মাপ করে নিয়েছি, মাপ করে পিসটাকে কেটে নিয়েছি, এবং এই ধারের পিসটাকে আমরা কেটে নিয়েছি। নিয়ে এখন এটা আমরা তুলবো, তুলে ঘোলা জল দিয়ে এটাকে বসিয়ে দেবো। বক্সটা আমাদের বসানো হয়ে গেছে। প্রথমে আমরা এই কাঠের ফ্রেম আছে, এই ফ্রেম থেকে এই কাঠের ফ্রেম পর্যন্ত আমরা 2.5 ফুট নিয়েছিলাম। এখানে এটা আমাদের 2.5 ফুট হয়েছে বলে 2.5 ফুট নিয়েছি। ওই দিকেও আমরা ওটাকে 2.5 ফুট নিয়েছি। নিয়ে আমরা এই মিডিলে দুটো পিস বসিয়ে দিয়েছি, এটা বসিয়ে দিয়েছি। বসানোর পরে এই যে সাইডের পিসটা দেখছেন, এই সাইডের পিসটা আমরা বাইরে থেকে 2টি পাথর মাপ নিয়ে যতটুকু হয়েছে এটাকে কেটেছি, কেটে এই পিসটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এটাও সেম, বাইরে থেকে 2 পাথর মাপ নিয়েছি, নিয়ে আমরা এই পিসটা কেটেও এখানে বসিয়ে দিলাম। আর এইখানে আমরা গ্রুপটা কেটে নিয়েছি, এটা গ্রুপ কেটে নিয়েছি। পাথরটাকে এইভাবে খাড়া করে ধরে দাগ মেরে এই গ্রুপটা কেটে দিয়েছি। এই দুই সাইডে ফ্রেমের গোড়ায় কেটে নিয়েছি। নিলে এই গ্রুপটা এটা এই 3টে একসঙ্গে কেটে নিলে এটা ইজিভাবে বসে যাবে। তো তার আগে আমরা এটাকে ওয়াটার লেভেল করে নিয়েছি। দেখুন এটা ওয়াটার লেভেল করে নিয়েছি আমরা, এখানে ওয়াটার লেভেল করেছি। প্রত্যেকটা জানলার লেভেল কিন্তু আমাদের এক থাকবে, সব জানলা কিন্তু আগে থেকে ওয়াটার লেভেল আমরা অলরেডি করে নিয়েছি। নিয়ে আমরা পাথরটা বসিয়েছি। তারপরে আমরা যে 3 ইঞ্চি বিট কেটেছিলাম, সেই 3 ইঞ্চি বিটটা আমরা বসিয়েছি। তো অবশ্যই খেয়াল রাখবেন এই কাঠের সেম যেন হয়। কাঠ থেকে একটু ভিতরে থাকলেও কোনো ক্ষতি নেই, কিন্তু কাঠের বাইরে না যেন চলে যায়। আর এদিকে আমরা প্লাস্টার কেটে নিয়েছি। প্লাস্টার কেটে নেওয়ার পরে আমরা এখান থেকে বিটটা দেব। বিটটা অর্ধেকটা প্লাস্টারের ভিতর থাকবে, অর্ধেক বাইরে থাকবে।